আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলোর বয়স আজকে 21 দিন। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলোই সুস্থ আছে, আর মাত্র কয়েক পিস এ পর্যন্ত মারা গেছে। 19 দিনে ভ্যাকসিন করা হয়েছে। ভ্যাকসিন করার পর হালকা একটু ঠান্ডা ছিল, হালকা ঠান্ডার জন্য অল্প দামি ঔষধ দিচ্ছি। প্রতিবার অ্যান্টিবায়োটিক চালাই, এবার অ্যান্টিবায়োটিক বাদে চালানো হচ্ছে ব্রঙ্কোভেট আর মেন্টস। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে ব্রঙ্কোভেট 1 মিলি 1 লিটার, এবং এর সাথে যুক্ত হবে হচ্ছে মেন্টস, এটা 2 মিলি 1 লিটার। এটা দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট হচ্ছে। দাম অল্প, একদম সীমিত। এটা 500 মিলিগ্রাম, এটার দাম হচ্ছে 180 টাকা। আর ব্রঙ্কোভেট ওটাও 500 মিলিগ্রাম, ওটার দাম হচ্ছে 150 টাকা। 50 টাকা তো না, 120 টাকা ওটার দাম আছে। এই দুইটা ওষুধ সম্মিলিতভাবে একসাথে জ্বালানো হচ্ছে। তো আলহামদুলিল্লাহ 2 দিন চালাচ্ছি, খুব ভালো রেজাল্ট। অল্প দামি ওষুধ, কিন্তু ঠান্ডাটা যদি খুব প্রচুর আকারে থাকে তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক চালাতে হবে। এখন দুপুর টাইম, ফার্মে একটু রোদ আসছে। এই যে এক পাশ এখনো পর্দা দিয়ে রাখা হয়েছে, কারণ প্রচণ্ড বাতাস হচ্ছে। বাতাস লাগলে তো আবার খুবই সমস্যা। আর এক পাশটা খুলে দেওয়া হয়েছে। যেখানে একটু রোদের ঝলকানি গেছে সেখানেই একসাথে জড়ো হয়ে আছে। কিন্তু রাতে এখনো লাইট দিতেই হয়। 200 ওয়াটের লাইট 10 ওয়াটটা জ্বালিয়ে রাখি। ওই যে ওই পাশে এখনো বোর্ডিং আছে 3:30। তো 21 দিন বয়সে তবুও এখনো তাপমাত্রা ঠিক রাখতে হচ্ছে। প্রচণ্ড শীত। আসলে ঠান্ডা লাগার মূল কারণ আমি যেটা খুঁজে পাই এখন বর্তমানে, অন্যান্য সময় অন্যান্য কারণ থাকে। এখন এই মুহূর্তে যে সমস্যাটা হচ্ছে, পানি এখন দেই কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পরেই খুব ঠান্ডা হয়ে যায়। এই পানি খাই ঠান্ডা লেগে যায়, এরকম সিচুয়েশনে আছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।